दुनिया के ये मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तू दो दिन का ये सफर है दुनिया के ये मुसाफिर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक्का तुक़ातिह वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदतिन व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। वलक़द कर्रमना बनी आदम व हमलनाहुम फ़िल बर्रि वल बहरि वरज़क़नाहुम मिनत तय्यिबाति वफ़द्दलनाहुम अला कसीरिम मिम्मन ख़लक़ना तफ़दीला। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सम्मानित उलामाए किराम, सम्मानित मुसल्लियान आज़ाम, दिनदार मुस्लिम भाइয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 16 শাওয়াল তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি বর্তমান সময়ের আলোকে আমাদের দেশে এবং সারা বিশ্বব্যাপী বহুল আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হল হুরমাতু দামিল ইনসান ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে মানুষের রক্তের পবিত্রতা, যেটাকে ইংলিশে বলা হয় দ্য স্যাংটিটি অফ হিউম্যান ব্লাড। হিউম্যান ব্লাডের যে অনার, যে সম্মান, এই সম্মান সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। টপিকসটা মনে হচ্ছে নতুন, অনেকেই এরকম টপিকস হয়তো কোনোদিন শুনেন নাই, যে ইসলামে মানব রক্তের পবিত্রতা। কিন্তু বিষয়টা হলো ইসলাম মানুষ হত্যার ব্যাপারে, মানুষের প্রতি আক্রমণ করার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, এটাই হলো সহজ বাংলায় আজকের আলোচনার বিষয়বস্তু। আপনারা সকলে জানেন, গত 1 জুলাই আমাদের দেশে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এরপরে আবার ঈদের দিন 7 জুলাই আরেকটা হত্যাকাণ্ডের মতোই সংগঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর পরে আমাদের দেশে এবং বিদেশে সারা বিশ্বব্যাপী এটার প্রভাব পড়েছে, এবং এখানে অনেকেই এটাকে সম্পৃক্ত করতে চান যে এটা একটা ইসলামী জঙ্গিবাদ, ইসলামী সন্ত্রাস, ইসলামের নামে, কোরআন সুন্নাহর নামে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ। আমরা গত খুতবা আমরা এই বিষয়ের উপরে আলোচনা করেছি। অশান্তি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দূরীকরণে ইসলাম কি বলে এবং জঙ্গিবাদের কারণ কি, প্রতিকার কি। গত খুতবা আমি এই বিষয়ের উপরে আলোচনা করেছি বিস্তারিত। এই খুতবাটা আপনারা ওয়েবসাইটে পাবেন, আমাদের tafsirulquran.com এই ওয়েবসাইটে দেওয়া আছে, এবং এটা সারা বিশ্বব্যাপী খুব আলোচিত হয়েছে। আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক সারা ওয়ার্ল্ড ব্যাপী এই খুতবাটা, যারা বাংলা ভাষাভাষী আছেন অনেকে শুনেছেন, অনেকে শেয়ার করেছেন, অনেকেই এটাকে পছন্দ করেছেন, অনেক কমেন্টস দিয়েছেন এই বিষয়ের উপরে। তা আপনারা আশা করি খুতবাটা শুনে নিলেই হবে। আজকে আর আমরা ওই বিষয়ে যাচ্ছি না। আমাদের আজকের খুতবা হলো যে মানুষের রক্ত, মানব জাতির রক্ত, এই রক্তটা একটা পবিত্র জিনিস। এটা শুধু মুসলমানের রক্ত না, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা মানুষ, সে মানুষের রক্তটারও একটা মূল্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো আমার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য। ইবাদতটা দুইভাবে করা হয়। একটা ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন সেটা করা, এটাও আল্লাহর ইবাদত। আবার আরেক ধরনের ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাও আল্লাহর ইবাদত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য, সালাতের জন্য নির্দেশ দিয়েছেন, এই নামাজ পড়ি, এটা আল্লাহর ইবাদত। আবার পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন, তাহলে ওই নিষেধাজ্ঞাটা, ওই সুদ থেকে বিরত থাকা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এইভাবে যতগুলো পজিটিভ এবং নেগেটিভ, আদেশ সূচক, নিষেধ সূচক যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আছে, এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন 5টি উদ্দেশ্যকে সামনে রেখে বান্দার জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া, অবজেক্টিভস অব দ্য শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক এই ইবাদতগুলোকে 5টি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মানব জাতির কল্যাণেই আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের বিধিবিধান প্রণয়ন করেছেন। আমরা ওই 5টি কারণের বিস্তারিত ব্যাখ্যায় আজকে যাব না, আরেকদিন সময় পেলে ইনশাআল্লাহ মাকাসিদুশ শরিয়ার যে 5টি উদ্দেশ্য, আল্লাহ পাক যে 5টি উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামী শরীয়ত নির্ধারণ করেছেন বান্দার জন্য,
সেটি আলোচনা করবে। সংক্ষেপে সেই 5টি বিষয় হলো, 1 নম্বরে যে উদ্দেশ্যকে আল্লাহ পাক সামনে রেখেছেন সেটি হলো হিফজুদ্দিন, দ্বীনের হেফাজতের জন্য। বান্দার কাছে আল্লাহর দ্বীনের হেফাজত, দ্বীনের সংরক্ষণ, এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ইবাদত ফরজ করেছেন। আবার অনেকগুলো ইবাদত আল্লাহ পাক নির্ধারণ করেছেন হিফজুন নফস, নফসকে রক্ষা করার জন্য, নফসের হেফাজতের জন্য, বান্দার ব্যক্তিকে নিজেকে হেফাজত করার জন্য। যেমন নিজেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক হত্যাকাণ্ডকে নিষিদ্ধ করেছেন। হত্যাকাণ্ড নিষিদ্ধ করার উদ্দেশ্য হলো হিফজুন নফস। যদি পৃথিবীতে হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে পৃথিবীতে মানুষ নিজেকে বাঁচাতে পারবে না, আত্মরক্ষা করতে পারবে না, এবং হত্যাকাণ্ডের দিকে ধাবিত হয়। এইরকম সাদ্দুজ জারায়ে যতগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে ইসলামে নিষিদ্ধ করেছেন। যেমন ঝগড়াকে হারাম করেছেন, তারপর মারামারি হারাম করেছেন, তারপর গালিগালাজ হারাম করেছেন। এর মানে যতগুলো জিনিস মানুষকে আস্তে আস্তে হত্যাকাণ্ডের দিকে ধাবিত করতে পারে, এইরকম সাদ্দুজ জারায়ে যতগুলো উপায় উপকরণ আছে এগুলোকে ইসলাম নিষিদ্ধ করেছেন। এটার উদ্দেশ্য হলো হিফজুন নফস, মানুষকে রক্ষা করা, মানুষকে হেফাজত করা। তারপরে একামতুল হুদুদ, হুদুদ কায়েম করা। হুদুদ কায়েম করার উদ্দেশ্য হলো মানুষের হেফাজত। যেমন হত্যার পরিবর্তে হত্যা, এটা মানুষের হেফাজত, মানুষকে বাঁচানোর জন্য। আরো এরকম শরীয়তের হুদুদ যেগুলো আছে এগুলো হলো হিফজুন নফস, মানুষের হেফাজতের জন্য। আবার কিছু শরীয়তের বিধান আছে হিফজুল আকল, মানুষের আকলকে, মানুষের বিবেককে ঠিক রাখার জন্য, আকল ঠিক রাখার জন্য। ওই ইবাদতগুলো না থাকলে মানুষের আকল নষ্ট হয়ে যাবে, সব মানুষ বেআকল হয়ে যাবে। আবার শরীয়তের অনেকগুলো বিধান আছে যেগুলো আল্লাহ পাক হিফজুন নসব, নসব ঠিক রাখার জন্য, মানুষের বংশধারা ঠিক রাখার জন্য আল্লাহ পাক শরীয়তের অনেকগুলো বিধিবিধান প্রণয়ন করেছেন। আবার কতগুলো বিধিবিধান আছে হিফজুল মাল, বান্দার মালের হেফাজত, সম্পদের হেফাজতের জন্য আল্লাহ পাক এই শরীয়তের বিধিবিধানগুলো প্রণয়ন করেছেন। তাহলে আমরা শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য, মাকাসেদা শরিয়া, শরিয়ার যে অবজেক্টিভ সেটি হলো 5টি। 5টির মধ্যে একটি হলো হিফজুন নফস, বান্দার মানুষকে রক্ষা করা। আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টির মধ্য থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাক শরীয়তের অনেকগুলো বিধিবিধান দিয়েছেন। তার মধ্যে একটি বিধিবিধান হলো কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটাকে হারাম করে দিয়েছেন, এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এটা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, হিফজুন নফসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল মানব জাতিকে, বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। শুধু মুসলমানদেরকে সম্মানিত করছেন এই কথা আল্লাহ পাক বলেন নাই। সূরা বানি ইসরাইলের আয়াত নম্বর 70 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, উই হ্যাভ অনার্ড দ্য চিলড্রেন অফ আদম। আদমের যত চিলড্রেন আছে, আদমের যত শিশু আছে, যত সন্তান আছে, সবাইকে আমি অনার্ড করেছি, আমি সম্মানিত করে বানিয়েছি। আল্লাহু আকবার। এখানে মুসলিম অমুসলিম আল্লাহ পাক ভাগ করেন নাই, বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত আদমের সন্তান আছে সকল আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তবে তাদের মধ্যে যারা মুসলিম, যারা তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারা আল্লাহর কাছে অধিক সম্মানিত। কিন্তু মানুষ হিসাবে, মানব জাতি হিসাবে প্রত্যেকের মানুষ হিসাবে একটা মর্যাদা আছে, মানুষ হিসাবে একটা সম্মান আছে। এই জন্য মানুষ মারা গেলে তখন কিন্তু আর মানুষ থাকে না। মারা যাওয়ার পরে কিন্তু আমরা মানুষ বলি না, কি বলি? লাশ বলি। ওইটাকে একটা মানুষের দাফন হবে এই কথা আমরা ঘোষণা দিই না, বলি যে একটা লাশ আছে, জানাজা হবে, দাফন হবে। তাহলে মানুষটা তখন লাশের রূপান্তরিত হয়, কিন্তু সেই মানুষ হওয়ার কারণে তার শরীরের একটা সম্মান, একটা মর্যাদা আছে। এই জন্য মানুষটাকে আমরা ফেলে দিই না, সাগরে নিয়ে ফেলে দিই না, নদীতে ফেলে দিই না, বা একটা গর্ত করে পুঁতে রাখি না। আমরা তাকে সম্মান করে, সুন্দর করে সাবান দিয়ে, ভালো মানের গরম পানি দিয়ে সুন্দর করে তাকে আমরা গোসল দিই, নতুন কাপড় এনে তাকে আমরা কাপড় পরিধান করাই, সুন্দর করে তাকে খাটে করে, যাতে ব্যথা না পায়, কোনো জায়গায় কষ্ট না পায়, আঘাত না পায়, সুন্দর করে এনে জানাজা পড়ি, তার জন্য দোয়া করি।
আবার সুন্দর করে নিয়ে একটা সুন্দর গর্ত করে কবর খুঁড়ে সেখানে দোয়ার সাথে তার জন্য কত ব্যবস্থাপনা করে তাকে আমরা কবরে রাখি। তাহলে এই লাশটাকে আমরা এই কাজগুলা কেন করি? এটা মানব জাতির সম্মান, মানুষের বডির, হিউম্যান বডির সম্মান, মানুষের শরীরের একটা সম্মান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বডিটাকে, এই শরীরটাকে এমনি এমনি তৈরি করেন নাই। এটার পিছনে আল্লাহ পাক অনেক পরিকল্পনা করে, অনেক সুন্দর করে আল্লাহ পাক এই শরীরটা তৈরি করেছেন মানুষের। কোরআনে কারিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এক সুন্দর গঠন দিয়ে, সুন্দর গঠনে আমি মানব জাতি সৃষ্টি করেছি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমানের, বড় রহমানের পরিচয় হলো খলাকাল ইনসান, আমি মানব জাতির মতো একটা জাতি সৃষ্টি করেছি। সুবহান, মানব জাতির মতো একটা জাতি সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের পরিচয়। তারপর আল্লাহ পাক মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সূরা আল ইনফিতারের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি আল্লাহর থেকে ফিরিয়ে রেখেছে, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে? আল্লাযী খলাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, তোমার ভিতরে আমি সুবিন্যস্ত করেছি। তোমার চক্ষুটা কোন জায়গায় দেওয়া দরকার সেখানে দিয়েছি, কানটা কোন জায়গায় দেওয়া দরকার সেখানে দিয়েছি, নাকটা কোন জায়গায় দেওয়া দরকার সেখানে দিয়েছি, মুখটা কোন জায়গায় দেওয়া দরকার সেখানে দিয়েছি, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় দেওয়া দরকার আমি আল্লাহ সেখানে সেটা স্থাপন করেছি। কত মহা কারিগর, মহাবিজ্ঞান দিয়ে আল্লাহ পাক এই শরীরটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, পৃথিবীর কোটি কোটি মানুষ, মানবতা আছে, একজনের মুখের সাথে, চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। কত বড় কারিগর আল্লাহ রাব্বুল আলামিন, এমন ভাবে তৈরি করেছেন এত কোটি কোটি মানুষ, জিনিস একইগুলা মুখের মধ্যে, কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, এত বিজ্ঞান খাটিয়ে, এত প্রযুক্তি খাটিয়ে, এত সুবিন্যস্ত করে যে মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষের বডির একটা অনার আছে, একটা সম্মান আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, এবং স্থলভাগ আর জলভাগ উভয় জায়গায় আমি মানুষের নিয়ন্ত্রণে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। দেখেন, গভীর জঙ্গল, আফ্রিকার বড় বড় জঙ্গল, সেটাও মানুষের নিয়ন্ত্রণে, মানুষ কন্ট্রোল করে। পাহাড়, জঙ্গল, যত কঠিন কঠিন স্থলভাগের জায়গা আছে সেগুলো পৃথিবীতে মানুষ কন্ট্রোল করে, জিনকে আল্লাহ পাক কন্ট্রোল করার দায়িত্ব দেন নাই। আবার ফিল বাহার, বড় বড় সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সেটা মানুষ নিয়ন্ত্রণ করে। প্রশান্ত মহাসাগর মানুষ নিয়ন্ত্রণ করে। উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, যা আছে পৃথিবীতে আল্লাহ পাক বলতেছেন এই সব কিছু আমি মানুষের কন্ট্রোলে দিয়েছি, মানুষের নিয়ন্ত্রণে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষদের জন্য সুন্দর সুন্দর তাইয়্যিবাত, খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। খাবারগুলোকে আল্লাহ পাক কত রকমের প্যাকেট করেছেন দেখেন, এক এক খাবারের এক এক প্যাকেট। আম খাবেন, আমের মধ্যে আল্লাহ পাক এক ধরনের প্যাকেট দিয়েছেন, আমটা খোলা দেন নাই। সুন্দর করে মানব জাতির সম্মানে আল্লাহ পাক আমটাকে প্যাকেট করে দিয়েছেন, কাঁঠালটাকে প্যাকেট করে দিয়েছেন, কলাটাকে প্যাকেট করে দিয়েছেন, ধানটাকে প্যাকেট করে দিয়েছেন। যত খাবার আছে মানুষের তৈয়্যিবাত খাবার, আল্লাহ পাক বলতেছেন আমি মানব জাতির সম্মানের দিকে লক্ষ্য রেখে তাদের জন্য তৈয়্যিবাত খাবারগুলো রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, দুনিয়ার মধ্যে আমি যত সৃষ্টি জগৎ বানিয়েছি হাজার হাজার অগণিত। আমরা অনেক সময় বলি 18,000 মাখলুকাত, এই তথ্যটা ঠিক না। পৃথিবীতে 18,000 মাখলুকাত না, আরো অধিক সংখ্যক মাখলুকাত আছে আল্লাহর জমিনে। এটা কেউ গণেন নাই, আল্লাহ পাকও বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই যে 18,000 আছে। অসংখ্য মাখলুকাত আল্লাহর জমিনে আছে। সেই মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক বলতেছেন ওয়া ফাদ্দালনাহুম, মানুষদেরকে আমি তাফদীল করেছি, মানুষদেরকে আমি অধিক মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষদেরকে বলে থাকি আশরাফুল মাখলুকাত, সকল মাখলুকাতের মধ্যে সম্মানিত আশরাফ জাতি হলো মানব জাতি। তাহলে এই মানব জাতিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন,
এটা মানব জাতির একটি আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বেদার খুতবার মধ্যে বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুগান্তকারী সুন্দর কথা বলেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন বাইনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনেরা শুনো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্মান, এগুলো তোমাদের একজনেরটা আরেকজনের নিকটে পবিত্র। সুবহানাল্লাহ। তোমাদের রক্ত একজনেরটা আরেকজনের কাছে পবিত্র। যেমনি ভাবে আজকের ফি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন আজকে এই আরাফার দিনে আজকের দিনটা যেমন পবিত্র, এরকম একজনের রক্ত তোমাদের আরেকজনের জন্য পবিত্র। আজকের এই মাসটা জিলহজ মাস, হজের মাসটা যেমন পবিত্র, ফি বালাদিকুম হাযা, এই মক্কার জমিনটা, এই হারামের এলাকাটা যেমন পবিত্র। সুবহানাল্লাহ। এই মক্কা নগরী বালাদে আমিন যেমন পবিত্র, এই জিলহজ মাস যেমন পবিত্র, আজকের আরাফার দিন যেমন পবিত্র, এক মুসলমানের নিকটে আরেক মুসলমানের মান সম্মান, সম্পদ, রক্ত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে ঘোষণা দিয়েছেন। তাহলে পবিত্র জিনিসের উপরে এক মুসলিম আরেক মুসলিমের এই পবিত্র জিনিসগুলোর উপরে আক্রমণ করতে পারে না। এজন্য তার রক্তের উপর আক্রমণ করতে পারে না, তার সম্পদের উপরে আক্রমণ করতে পারে না, তার মান সম্মানের উপরে আক্রমণ করতে পারে না, কারণ এটা একজনের নিকট আরেকটা পবিত্র। সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত, আল্লাহ পাক মানুষ হত্যা করাকে, একজন মানুষ হত্যা করাকে সমগ্র মানবতার হত্যা বলে শামিল করেছেন। সেখানে আল্লাহ পাক মুসলিম ও মুসলিম নির্দিষ্ট করেন নাই, সমগ্র মানব জাতির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। রব্বুল আলামিন বলেন, কোনো ফাসাদ ছাড়া, কোনো হত্যাকাণ্ড ছাড়া, কোনো জরুরি কারণ ছাড়া যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষের গায়ে হাত দেওয়ার অর্থ হলো সমগ্র মানব জাতির গায়ে হাত দেওয়া। কারণ ওই মানুষটা সমগ্র মানব জাতির অংশের একটা অংশ। পৃথিবীতে যদি আপনার যদি 200 কোটি মানুষ থাকে, তাহলে 200 কোটি মানুষের মধ্যে একটা ছোট মানুষ, 1 বছর বয়সী একটা শিশু, সেই শিশুটাও কিন্তু ওই 200 কোটি মানুষের একটা অংশ, যাররা পরিমাণ হলেও ছোট একটা অংশ। সেই অংশটার উপরে আঘাত করার অর্থ হলো কাতালান নাসা জামিয়া। আল্লাহ পাক বলতেছেন, একজন মানুষকে হত্যা করার অর্থ হলো সমগ্র মানবতাকে হত্যা করা, সমগ্র মানব জাতিকে হত্যা করা। ওয়ামান আহইয়ান নাসা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যদি একজন মানুষকে জীবন বাঁচানো হয়, রক্ষা করা হয়, তাহলে সেই জন্য সমগ্র মানবতাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হত্যাকাণ্ডকে কত মারাত্মকভাবে নির্ধারণ করেছেন যে একটা মুসলিম ও মুসলিম সেটা পরের কথা, আগে সেটা মানুষ। মানুষ হিসাবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়, তো সেটা সমগ্র মানবতার গায়ে হাত দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয় আদম আলাইহিস সালামের 2 ছেলের মধ্যে, এই কাহিনী আমরা কিন্তু সবাই জানি, কোরআনে কারিমের এই গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 29 থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এখানে সুন্দর করে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে বলতেছিল, ক্বালা লা আকতুলান্নাকা, যে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। তখন ওই ছেলে জবাবে বলছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক তো কোরবানি কবুল করে মুত্তাকিনদের মধ্য থেকে। আল্লাহ পাক কার কোরবানি কবুল করবেন সেটা তো আমার বিষয় না, সেটা আল্লাহর বিষয়। আর আল্লাহ পাক আমার কোরবানি কেন কবুল করলেন, এই শত্রুতা বশত যদি তুমি আমাকে হত্যা করো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, জেনে রাখো তুমি আমাকে হত্যা করার জন্য যদিও আমার দিকে হাত প্রসারিত করো, কিন্তু আমি কখনো তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে সামনের দিকে নিব না। আল্লাহু আকবার। তুমি আমাকে মেরে ফেলতে পারো, হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত কখনো বাড়াবো না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি।
যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তিনি কখনো মানুষকে আক্রমণ করার জন্য, মানুষকে হত্যা করার জন্য তার হাতকে বাড়াইতে পারেন না। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। শেষ পর্যন্ত শয়তানের প্ররোচনায় তার ভাই তাকে হত্যা করলো। হত্যা করার পরে আল্লাহ পাক বলতেছেন ফাআসবাহা মিনাল খাসিরিন, এই হত্যাকাণ্ড ঘটানোর পরে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে যিনি হত্যাকারী তিনি খাসিরিনদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় এখানে বলে দিয়েছেন। এরপরে আমরা দেখি আল্লাহ পাক সূরা আল ফুরকানের 65 থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানদের পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহর বিশেষ বান্দা কারা, এদের কিছু বৈশিষ্ট্য আছে, জমিনে এরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে চলাফেরা করে। এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, এরা কোনো মানুষ হত্যা করে না। এটা হলো ইবাদুর রহমান, রহমানদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন মানুষ যদি হত্যা করে ওয়ামান ইয়ালকা যালিক ওয়ামান ইয়াফআল যালিকা ফায়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক বলেন যদি কেউ মানুষ হত্যা করে ইয়ালকা আসামা, সে বিরাট গুনার অংশীদারি হয়ে যায়। ইউদাআফ লাহুল আযাব, তার জন্য আল্লাহ পাক আযাবকে আরো অনেক গুণ বাড়িয়ে দেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সেই ওই আযাবের মধ্যে স্থায়ীভাবেই সেই ওই আযাব ভোগ করতে থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে 3টা অপরাধকে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একজন মুমিন গুনাহ করলে স্থায়ী জাহান্নামী হয় না, আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার পরে এক সময় জাহান্নাম থেকে নিয়ে আসবেন। কিন্তু 3টা অপরাধকে আল্লাহ পাক কোরআনে কারিমে এত মারাত্মকভাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এই 3টা অপরাধের ক্ষেত্রে আল্লাহ পাক তাকে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। একটা অপরাধ হলো ফারাইজের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কেউ যদি একজনের হক আরেকজনকে কম দেয়, সামান্য কম বেশি করে, বোনেরটা সঠিকভাবে দিল না, ফুপুরটা দিল না, চাচারটা দিল না, জ্যাঠারটা দিল না, কোনো এক জায়গায় এক তিল পরিমাণ, সামান্য পরিমাণ সম্পদ যদি এদিক সেদিক করে জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে, তাহলে আল্লাহ পাক সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে বলছেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেই সম্পত্তি বন্টনের নীতিমালা দিলাম, এই নীতিমালার ব্যাপারে কেউ যদি আল্লাহর নাফরমানি করে, এই ব্যাপারে যদি সীমা লঙ্ঘন করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাহলে আল্লাহ পাক তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবেন যে জাহান্নাম থেকে সে আর কোনোদিন বের হবে না। খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নাম। এই অপরাধটা এত মারাত্মক, এটাকে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলছেন। আরেকটা অপরাধ স্থায়ী জাহান্নাম, যে অপরাধ করলে মানুষ আর জাহান্নাম থেকে বের হওয়ার সম্ভাবনা নাই, সেটা হলো মানুষ হত্যা করা, কোন মুমিনকে হত্যা করা। এই হত্যাকারীর ব্যাপারে আল্লাহ পাক সূরা আন-নাসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, এমন জাহান্নামে ঢুকবে যে জাহান্নাম থেকে আর বের হবে না। হত্যাকারী জাহান্নামে ঢুকলে আর ওই জাহান্নাম থেকে বের হওয়ার সম্ভাবনা নাই। তাহলে মানুষ হত্যা করে জান্নাতে যাওয়া যায় না, মানুষ হত্যা করে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া যায়। মানুষ হত্যাটা হলো স্থায়ী জাহান্নামে যাওয়ার একটা রাস্তা, একটা তরিকা। কেউ যদি মনে করে আমি এমন জাহান্নামে ডুববো আর বের হবো না কোনোদিন, তো তার উপায় হলো মানুষ হত্যা করা। তাহলে মানুষ হত্যা করে কেউ জান্নাতে যাওয়ার আশা করতে কোনোদিন পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি জান্নাতের সবচেয়ে বড় জান্নাত পাবেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়ে জীবনে কোনো মানুষকে হত্যা তো করেন নাই, কোনো মানুষের উপর একটা আঘাতও করেন নাই। আল্লাহু আকবার। যুদ্ধের সেনাপতি ছিলেন, জেহাদের সেনাপতি, প্রধান সেনাপতি,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে কোনো একটা কাফের মুশরিকের গালেও কোনো একটা থাপ্পড় মারেন নাই, একটা চপড় আঘাত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কোনোদিন একটা থাপ্পড় দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চাকর বাকরকে, কোনো গোলামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আঘাত করেন নাই, কারণ তিনি রহমতুল লিল আলামিন। ওই রহমতুল লিল আলামিন একটা বিড়ালকে মেরে ফেলার কারণে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। এক মহিলা বিড়ালকে খাবার দেয় নাই, বিড়ালকে বন্দি করে রেখে মেরে ফেলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তির কথা বলছেন। তো যে রাসূল বিড়াল মেরে ফেললে জাহান্নামের সুসংবাদ দেয়, ওই রাসূলের উম্মত নাকি আজকে মানুষ মেরে ফেলায়। আল্লাহু আকবার। একজন মুসলিম একটা বিড়াল মারতে পারে না, একটা কুকুর মারতে পারে না। একটা কুকুরের জীবন বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যে একটা কুকুরের জীবন রক্ষা করার জন্য। তাহলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বৈশিষ্ট্য হলো এরা কুকুর মারে না, বিড়াল মারে না, এমনকি মানুষ তো কল্পনাই করা যায় না। বরং জিহাদের অপব্যাখ্যা, জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু কিছু যুবককে, কিছু কিছু মানুষকে গোমরাহ করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। অথচ জিহাদ এক জিনিস, সন্ত্রাস জঙ্গিবাদ এটা ভিন্ন জিনিস। জিহাদ বুঝতে হলে অনেক জিনিস জানতে হবে। জিহাদ কে ঘোষণা দিবেন, কখন ঘোষণা দিবেন, কার বিরুদ্ধে ঘোষণা দিবেন, কারা সেই জিহাদে অংশগ্রহণ করবে, তারপরে এসব বিধি বিধান মেনে জিহাদ হবে আত্মরক্ষামূলক, জিহাদ আক্রমণাত্মক হবে না। এবং জিহাদের আরো অনেক বিধিবিধান আছে, এই বিধিবিধান রক্ষা করার পরে তারপরে সেটা জিহাদ। আর এটা ব্যতিক্রম হইলে এগুলো সব সন্ত্রাস, সব জঙ্গিবাদ। আল্লাহ পাক এই হত্যার শাস্তিটা স্থায়ী জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নাম স্থায়ী জাহান্নামের আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আত্মহত্যাকে হারাম ঘোষণা করেছেন। একজন মুসলিম কখনো আত্মহত্যা করতে পারে না। তা আমি যদি বোমা নিয়ে কিছু নিয়ে মানুষ মারতে যাই, যে আমিও মরবো আরেকজনকে মারবো, তো এটা তো আত্মহত্যা। আত্মহত্যাটাও ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। আত্মহত্যার জন্য আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন। সূরা আন-নিসার 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। খবরদার, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, তোমরা আত্মহত্যা করিও না। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। কোন ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, যদি এই কাজটা করে, ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ তাকে জাহান্নামের প্রবেশ করাবো। তাকে আল্লাহ পাক সরাসরি জাহান্নামের কথা বলছেন। তাহলে আত্মহত্যা করে আপনি আত্মঘাতী হামলা চালিয়ে আরেকজনকে মেরে ফেলবেন, তা আপনি তো অন্যদেরকে মারি জান্নাতে পাঠাচ্ছেন, আপনি নিজে জাহান্নামে চলে যাচ্ছেন। কারণ যারা মারা যাচ্ছে তারা তো শহীদ, তারা তো অন্যায়ভাবে মাজলুম, তারা অন্যায়ভাবে মারা গেল, তাদেরকে আপনি মারলেন, তো তাদেরকে আপনি জান্নাতে পাঠাই দিচ্ছেন আর নিজে জাহান্নামে ঢুকে যাচ্ছেন। কারণ আল্লাহ পাক বলছে আত্মহত্যা করলে ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে ঢুকাবো। তা আপনি আত্মহত্যার কারণে আপনি নিজে জাহান্নামে চলে যাচ্ছেন। কোন অমুসলিমকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক হত্যা করার ব্যাপারে অনুমতি দেন নাই। সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেন না ওই সকল মুশরিকদের সাথে, কাফেরদের সাথে সদাচরণ করতে, ইনসাফ করতে, যারা তোমাদের উপরে কোনো আক্রমণ করে না, তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় না। যে সকল অমুসলিম তোমাদের ধর্মের উপরে কোনো আঘাত করে না, তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় না, এইরকম অমুসলিমের সাথে সদাচরণ করতে, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ পাক নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং এই সকল অমুসলিমদের সাথে যারা ইনসাফ করবে, সদাচরণ করবে, আল্লাহ পাক এই সকল ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অমুসলিমের সাথে সদাচরণ করলে আল্লাহ ভালোবাসেন, ভালোবাসার ঘোষণা দিচ্ছেন। সদাচরণ বলতে আবার একেবারে বন্ধুত্ব না, অর্থাৎ তার প্রতি আমি কোনো ধরনের আক্রমণ করব না, আক্রমণাত্মক কিছু করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোনো অমুসলিমের উপরে জুলুম করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাদী হয়ে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান যালামা মুআহাদান ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো,
কোনো ব্যক্তি যদি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমের উপরে যদি জুলুম করে, কোনো প্রকারের জুলুম করে, বা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষ হয়ে ওই মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করব, আমি বাদী হব, আমি রাসূল নিজে কিয়ামতের ময়দানে বাদী হব যদি কোনো মুসলিম রাষ্ট্রের অমুসলিমের প্রতি কোনো জুলুম করে। আর যদি কোনো অমুসলিমকে হত্যা করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো অমুসলিমকেও হত্যা করে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের ঘ্রাণ মাসিরাতা 40 আমা, 40 বছরের দূরত্ব যতটুকু, এরকম দূরত্ব পরিমাণ জান্নাতের ঘ্রাণ যায়, জান্নাতের সুগন্ধি যায়। তাহলে এই লোক জান্নাত থেকে এত দূরে থাকবে যেখান পর্যন্ত জান্নাতের ঘ্রাণও যাবে না। যদি অমুসলিমকে হত্যা করলে যদি জান্নাতের ঘ্রাণে না পায়, তো মুসলিমকে হত্যা করলে এবার তার অবস্থা কি হবে? তার অবস্থা তো আরো মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকাণ্ডকে এত কঠিন ভাষায় নিন্দা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তপাতের হিসাব, মানুষ হত্যার হিসাব। সেই হত্যাটা যে দিক থেকে হোক, সেই হত্যাটা সাধারণ মানুষ একজন আরেকজনের উপরে করুক, বা কোনো জঙ্গি করুক, কোনো সন্ত্রাসী করুক, বা সরকার নিরীহ মানুষকে হত্যা করুক, যেই হত্যা করুক, সকল হত্যাই অপরাধ। যে কোনো হত্যাকাণ্ডই ইসলাম অপরাধ হিসাবে চিহ্নিত করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ফয়সালা হবে, বিচার হবে হত্যাকাণ্ডের, রক্তপাতের। যে কোনো একজন মানুষের রক্তপাত করা হয়েছে, এই বিচারটাকে 1 নম্বর তালিকা রাখা হবে। আমাদের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিচার প্রতিদিনের তালিকা থাকে না, 1 নম্বরে কোনটা উঠবে মামলা, 2 নম্বরে কোনটা উঠবে। কিয়ামতের ময়দানে 1 নম্বর তালিকায় থাকবে এই রক্তপাতের বিচার, হত্যাকাণ্ডের বিচার। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথম তালিকায় নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হামিলা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, আমার উম্মতের কেউ যদি আমাদের উপরে অস্ত্র দিয়ে হামলা চালায়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। যে লোক অস্ত্র দিয়ে হামলা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই নয়। যে লোক উম্মতেই নয়, সে লোক তো জান্নাতে যাওয়ার কল্পনাই করা যায় না। যে লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, সে কি কোনোদিন জান্নাতে যাবে? সন্দেহ আছে? তাহলে মানুষের উপরে অস্ত্র নিয়ে আঘাত করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে তাদেরকে বের করে দিয়েছেন, কারণ এরা সন্ত্রাসী, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না, এরা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জেহাদ করতেন, জেহাদগুলো একটা জিনিস লক্ষ্য করেন, মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জেহাদ করেন নাই। মাক্কি জীবনে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তায়েফে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্ন সময় কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোনো জেহাদের ঘোষণা মাক্কি জীবনে দেন নাই। মাদানী জীবনে গিয়ে যখন মদিনা মুনাওয়ারায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাকে রক্ষা করার জন্য, মুসলিমদেরকে রক্ষা করার জন্য, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় জিহাদ ব্যক্তি করতে পারে না, জিহাদ রাষ্ট্র করতে হয়। জিহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান। কোনো আলেম ওলামা, কোনো মসজিদের ইমাম বা অন্য কোনো নেতা, অন্য কোনো ব্যক্তি জিহাদের ঘোষণা দিতে পারে না। জিহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান, এবং রাষ্ট্রের হেফাজতের জন্য জিহাদ, মুসলিম রাষ্ট্রকে রক্ষা করার জন্য জিহাদ। এখানে ইসলামের অনেকগুলো অপব্যাখ্যা দিয়ে আমাদের সমাজে মানুষকে বিভ্রান্ত করা হয়। আরেকটা বিষয় হলো, জিহাদ সম্পর্কে আমরা ক্লিয়ার, পরিষ্কার করে মানুষকে ধারণা দিই না, কারণ সবসময় ভয় পাই যে জিহাদের কথা বলতে গেলে আবার কি হয় না কি হয়। এই ভয়ে ওলামায়ে কেরাম জিহাদের ব্যাপারে কথা বলে না। জিহাদকে আমরা লুকাই ফেলছি, একবারে কোরআন থেকেও লুকাই ফেলছি, হাদিস থেকেও লুকাই ফেলছি, কথাই বলি না আমরা কেউ এই ব্যাপারে। আর বিভিন্ন জন এটাকে আবার অপব্যাখ্যা দেয়। কেউ অপব্যাখ্যা দেয় জিহাদ মানে মারামারি করা, মানুষ মেরে ফেলা, সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়া, মিছিল মিটিং করা, তারপরে হরতাল করা, এগুলা জিহাদ।
আবার কেউ জেহাদের তালিকা সংজ্ঞা দিতে থাকে যে অমুক জায়গায় গিয়ে জিকির আজকারে লিপ্ত হওয়া, তারপরে দাওয়াতের কাজ করা, এগুলাই জেহাদ। বিভিন্ন জন আমরা বিভিন্নভাবে জেহাদের ব্যাখ্যা দিতে থাকি। কারণ হলো আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, তারা তো আমাদের সামনে জেহাদকে স্পষ্ট করে বলতেই পারেন না। জেহাদের ব্যাপারে তারা ভয় পান যে জেহাদের আলোচনা করতে গেলে আবার বলবে যে আজকে বাইতুল মোকাররম মসজিদের খতিব জেহাদি আলোচনা করছে, বা গুলশান আজাদ মসজিদের খতিব জেহাদি আলোচনা করছে। কি বলছে সেটা তো পরের কথা, আগে প্রচার হবে যে জেহাদি আলোচনা। এই ভয়ে কেউ আর জেহাদের কথাই বলে না। তো জেহাদের সঠিক রূপটা আমরা না জানার কারণে কিছু দুষ্ট চক্র, কিছু শয়তানি চক্র আমাদেরকে জেহাদের ব্যাপারে অপব্যাখ্যা দিয়ে আমাদের কিছু যুবককে বিভ্রান্ত করতেছে। এবং কাদেরকে বিভ্রান্ত বেশি করতেছে? যারা ইসলামিক জ্ঞান সম্পর্কে জানেন, যাদের মধ্যে ইসলামিক নলেজ আছে, তাদেরকে সহজে গোমরা করতে পারে না। গোমরা করে কাদেরকে? যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না। বরং এমন এক পরিবেশে সে লেখাপড়া করে আর বড় হয় যেখানে ইসলামের নামগন্ধও নাই, যেখানে সে নায়ক নায়িকাদের পিছে ঘুরে, যেখানে অশ্লীলতার মধ্যে সে পড়াশোনা করে। যে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম আপনারা দেখেছেন, এগুলো কি এখানে কি জ্ঞানের চর্চার পাশাপাশি নৈতিকতা বা ইসলামী শিক্ষার কোনো কিছু আছে? ওই সকল ইউনিভার্সিটিতে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক হাঁটতেই লজ্জা করে। প্রকাশ্য দিবালোকে যেভাবে অশ্লীলতা চলে বাংলাদেশে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে, যে আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ভদ্র মানুষ ওই ইউনিভার্সিটির ভিতরে হাঁটবেন আর ঢুকবেন, ওইটাই সম্ভব না। তাহলে ওই ইউনিভার্সিটির ছাত্র জঙ্গি হয় কেন? কারণ হলো ওই ছেলেটা ফাফাচার করতে করতে, অশ্লীলতা করতে করতে একসময় তার মধ্যে গিয়ে অনুশোচনা আসে। আমি একদিন আরাফার ময়দানে এক ছেলেকে দেখেছি, এরকম আরাফার ময়দানে কানতে কানতে বেহুঁশ একটা ছেলে দেখেছি, এমন কঠিন কান্নাকাটি করতেছে যেটা কোনো মানুষ স্বাভাবিকভাবে কান্নাকাটি করে না। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি জীবনে কি গুনাহ করছেন এরকম এত কান্নাকাটি করতেছেন কেন? বলে যে ভাই আমি এমন গুনাহ করছি আল্লাহ কোনোদিন আমার গুনাহ মাফ করবে না। আমি বললাম এটা আবার কি গুনাহ যে গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না? তো বললো যে আমি এমন পাপাচার করছি, জেনা বেবিচার কত করছি সেটার কোনো হিসাব রাখি নাই। এমনকি শেষ পর্যন্ত অশ্লীল ভিডিও তৈরি করে আমি সাপ্লাই দিয়েছি। যে কত বড় মারাত্মক আমি অপরাধ করেছি, এই গুনাহ তো আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না। আমি তাকে বুঝাইলাম যে শুনেন, যে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, এর থেকে বড় বড় গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অনেক সাহাবীর জীবনে অনেক বড় বড় গুনার বর্ণনা আসছে হাদিসে, সেগুলো তাকে শুনাইলাম। তাহলে ওই ছেলেটাকে, যেই ছেলেটা এখন অনুশোচনা আসছে, সে যে এত বড় অপরাধ করে ফেলছে, তাকে যদি কেউ আসে বুঝায়, আরে মিয়া তুমি আরাফার ময়দানে এত কান্নাকাটি করা লাগে নাকি? আসো বাংলাদেশে গুলশানে একটা হোটেলে চলো, জেহাদ করে মানুষ 10টা মারি ফেলবে, তুমি সোজা জান্নাতে চলে যাবে শহীদ হই। যদি কেউ তাকে এই বুঝটা দেয়, তো সে তো মনে করবে একবারে শর্টকাট রাস্তা, জান্নাতে যাওয়া সোজা রাস্তা পাই গেছি। যে এত কষ্টও দরকার নাই, এত নামাজও দরকার নাই, এত ইবাদত বন্দেগীও দরকার নাই, মানুষ কয়টা মারমু আর জান্নাতে চলে যাবো বাস। তো এই জিনিসগুলা, যেই ছেলেটা এরকম পাপাচারে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত তার মধ্যে অনুশোচনা আসে, ওই অনুশোচনার সময় যদি তাকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না দেওয়া হয়, যদি ভ্রান্ত জ্ঞান তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো সেই এরকম ভ্রান্ত হবেই। এই জন্য আমাদের উচিত সর্বস্তরে সমাজের ইসলামিক নলেজ, ইসলামী জ্ঞান বাড়ানো, আমাদের পরিবারে ইসলামী জ্ঞান বাড়ানো, পরিবারের সবাইকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া। সঠিক ইসলাম যখন আমাদের মধ্যে বেশি প্রসার হবে, তখন ওই ভ্রান্ত ইসলাম, ইসলামের নামে যে সকল ভ্রান্ত জিনিস ইসলামের মধ্যে ঢুকানোর চেষ্টা করে শয়তানি মহল, কুচক্রী মহল, সেগুলো দূরে সরে যাবে। এই জন্য ইসলামের বিভিন্ন টপিকস, বিভিন্ন বিষয়ের উপরে সঠিক কনসেপ্ট, সঠিক ধারণা আমাদের নিজেরা নিতে হবে। পরিবার পরিজনকে ওই ইসলামের সঠিক ধারণা দিতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে, বিশেষ করে যারা আমরা অভিভাবক আছি, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ে তার বাহিরেও পরিবারে তাকে ইসলামের জ্ঞান দিতে হবে। আমরা তো মা বাবারা ইসলামের জ্ঞান সম্পর্কে একেবারে উদাসীন। মানে ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, দিন বুঝাইতে হবে, এইটার উপলব্ধি অভিভাবকদের নাই। অভিভাবক মনে করে ছেলে আধুনিক হচ্ছে। মানে অনেক অভিভাবক খুব খুশি, খুব গর্ববোধ করে, আমার ছেলে আধুনিক, আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এটাতে অনেক গার্ডিয়ান খুব খুশি।
যে দাঁড়ায় প্রস্রাব করা মানে আমার ছেলে খুব আধুনিক হচ্ছে, খুব ভালো একজন নাগরিক হচ্ছে, অনেক অভিভাবক খুশি। মেয়ে বেপরদা উলঙ্গ অশ্লীল রাস্তায় ঘোরাফেরা করে, অনেক অভিভাবক খুব খুশি যে আমার মেয়ে খুব আধুনিক, আমার মেয়ে একেবারে অনেক উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, মানে অভিভাবকের আনন্দে থাকা যাচ্ছে না। তো ওই যে অভিভাবকের এরকম আনন্দ হবে, সেই অভিভাবকের ছেলে, সেই অভিভাবকের মেয়েরাই হয় মাদকাসক্ত হবে, অথবা এরকম জঙ্গি হবে, অথবা সন্ত্রাসী হবে, অথবা যে কোনো একটা হবে। সে কোনোদিন মানুষ হবে না, আশরাফুল মাখলুকাত হবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সকল প্রকার হত্যাকাণ্ড ইসলামে নিষিদ্ধ, সকল হত্যাকাণ্ড থেকে আমরা তো বিরত থাকবই, এবং আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, আমাদের পরিবার সমাজে যারা আছে, সবাইকে আমরা এই বিষয়টা ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করব যে সকল হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বিরোধী কাজ, এবং ইসলামের জেহাদটা কি সেটা সঠিকভাবে তাকে বুঝাইতে হবে। এই জঙ্গিবাদী কাজ জেহাদ নয়, সন্ত্রাসী কাজ জেহাদ নয়, এগুলো দিন প্রতিষ্ঠা নয়, এগুলো দিনের ধ্বংস করা। কারণ এগুলোর মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয় না, সন্ত্রাসী কাজের মাধ্যমে, সন্ত্রাসী কাজের মাধ্যমে দিন ধ্বংস হয়। এবং যুগে যুগে আমাদের পূর্ববর্তী সালফে সালেহিন যারা ছিলেন, যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সকল ফিকহের আইম্মায়ে কেরাম, সকল হাদিসের আইম্মায়ে কেরাম, সকল তাফসিরের আইম্মায়ে কেরাম, তারা কখনো রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার জন্য এরকম সন্ত্রাসী কাজ করেন নাই, এরকম জঙ্গিবাদী কাজের কথা তারা অনুমোদন দেন নাই। সবাই এটাকে নিন্দা করেছেন, সবাই এটার বিরুদ্ধে যুগে যুগে কথা বলেছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকল প্রকার হত্যাকাণ্ড থেকে সবাই, খালি একদিকে না, আমরা সব দিক থেকে যত রকমের হত্যাকাণ্ড আছে সকল হত্যাকাণ্ডই থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, এই সমাজকে, এই দেশকে সন্ত্রাস থেকে, জঙ্গিবাদ থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আমরা বলেছিলাম যে গত জুমায় আমরা এই বিষয়ের উপরে খুতবা দিয়েছি, অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ। এই বিষয়ে আপনারা tafsirulquran.com এই খুতবাটা পাবেন। এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কারণ কি, এটার প্রতিকার কিভাবে হবে, প্রতিরোধ কিভাবে হবে, কোরআন সুন্নাহ আমাদেরকে কি প্রতিরোধের রাস্তা দেখায়। আমরা অনেক ধরনের প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি, কিন্তু একটা কঠিন প্রতিরোধ কোরআনে আল্লাহ পাক বারবার বলছেন, সেটা হলো যখন বান্দার মধ্যে আল্লাহর নাফরমানি বেড়ে যায়, তখন আল্লাহর গজব হিসাবে খাউফকে আল্লাহ দিয়ে দেন। খাউফ মানে ভয় ঢুকাইয়ে দেন, যে মানুষ তখন ভয়ে আর ঘর থেকে বের হতে পারে না। যে মানুষ মনে করে যে আজকে আর রেস্টুরেন্টে যাওয়া যাবে না, হোটেলে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না, মানুষ একটা ভয়। এই ভয়টা আল্লাহর গজব। এই গজবটা কেন আসে? যখন সমাজে মানুষ অশ্লীলতা বেড়ে যায়, গান বাজনা বেড়ে যায়, ওজনে কম দেওয়া বেড়ে যায়, এই সকল নাফরমানি যখন বেড়ে যায়, তখন আল্লাহর এই গজবটা আসে। এই জন্য জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা আল্লাহরও একটা গজব। সুতরাং যে কারণে গজব নামতেছে, সেই কারণটার দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে ওই কারণগুলো আমরা পরিহার করি, তাহলে আল্লাহর গজব থেকে আমরা রক্ষা পাবো। এটা কিন্তু আল্লাহর গজব ছাড়া আর কিছুই না। কারণ একটা মুসলিম সমাজের মুসলমানের ছেলে আসে মানুষ হত্যা করবে, এটা তো কল্পনাই করা যায় না। সেটা কারণ হলো আল্লাহর গজব হিসাবে আসতেছে। কেন গজবটা আসতেছে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। আপনারা ওই খুতবাটা শুনলে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আর এটার সংক্ষিপ্ত সারসংক্ষেপ আমরা এই মসজিদে দেওয়া আছে, আমাদের এই মসজিদেও দেওয়া আছে। আপনারা প্রয়োজনে পরবর্তীতে সেটা নিয়ে যেতে পারবেন। আবার গত 11 জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এটা সারসংক্ষেপ প্রকাশিত আছে, জঙ্গিবাদ সন্ত্রাসের কারণ ও প্রতিরোধ। আর আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই শাওয়াল মাসের রোজার ফজিলত, এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আমরা প্রথম দিকে খুতবা দিয়েছি। আজকে 16ই শাওয়াল, এই মাসের আরো 13-14 দিন সময় আছে। শাওয়াল মাসের 6টি রোজার অনেক ফজিলত আছে, এবং কি কি ফজিলত আছে সংক্ষেপে আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পাবেন, আমার লেখা আছে। তো আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।